গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30টার মতন। আমার ব্লগটি তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে করে রোজকার মতো রান্নাঘরে চলে এসেছি। তো ভাতটা দিকে বসিয়ে দিয়েছি, ডিম কষা করবো, তো তাই মশলা দেখলাম যে শেষ হয়ে এসে, তা খেয়াল ছিল না যে মশলাটা ঢালবো। তা আমার যেহেতু স্টকে থাকে তাই অসুবিধা হয়নি, তাই আমি মশলাগুলোকে ঢেলে নিলাম। আর সবসময় কী বলতো, তো হাতের কাছে যদি কিছু না থাকে না, খুব সমস্যা হয়, বিশেষ করে রান্না করার সময়। তো আমি কালকে খেয়াল ছিল না গো, তাই ঢালতেও ভুলে গেছি। তাই এখন আমি ঢেলে নিলাম। ঢেলার পর এইদিকে আলু পেঁয়াজটা ভালো করে কেটে নিলাম। কাটার পরে আমি ডিম কষাটা রান্না করব। আগের দিন ডিম রান্না করতে গিয়ে ডিমটা এমন ফাটা ফেটেছিল, মানে ডিমটা ভাজতে গিয়ে সারা মুখে তেল ফেল ছিটে গেছিলো আর মুখটা পুড়ে গেছিলো। তাই আজকে আমি একদম অন্যভাবে রান্না করেছি। এদিকে রান্না করতে বসে আমি এদিকে টেবিলটা মুছতে চলে গেছি, কারণ প্রত্যেকদিন আমি 2-3 বার করে টেবিল মুছি। কারণ কেন জানি না, আমার গাটা ঘিন ঘিন করে। তরকারিটা রান্না করার আগে যদি আমি টেবিলটা না মুছি তা আমার খুব অস্বস্তি লাগে। তাই নিয়ে আমাকে অনেক কিছু শুনতে হয়, আমাকে পিঠ পিটানিও বলে। কী করবো, কিছু করার নেই। এদিকে রান্নাবান্না কমপ্লিট করার পরে ওকে খেতে দিয়েছিলাম। দেওয়ার পরে ও চলে গেছে ডিউটিতে। তাই আমি বললাম যে না, ব্রাশটা করিনি, কারণ এতক্ষণ ব্রাশ করার সময় পাইনি। সকাল থেকে উঠে একদমই বসার সময় পাই না, সকাল থেকে এক নাগাড়ে কাজ করতে থাকি। তাই আজকে ভাবলাম একটু সময় বের করে ঘরটা পরিষ্কার করব, ঘরের চারদিকে নোংরাগুলো পরিষ্কার করব। থাকলে না আমি এগুলো করতে পারি না, কারণ ও একদম পছন্দ করে না যে আমি এই কাজগুলো করি। আমি বিশেষ করে কেন জানি না ভীষণ খিটখিটে হয়ে গেছে আজকাল। আমাকে খালি আমি যদি এরকম করতে থাকি, ও বলে এইসব করে কোনো লাভ নেই, মোটিভেট তো করে না, খালি ডিমোটিভেট করে। কত লোকের হাজবেন্ডরা কত হেল্প করে, কত কিছু করে, বাট আমার হাজবেন্ড এসব বোঝেও না। তো যাই হোক, রোজকার মতন যদি একটু মুছে নেওয়া যায়, পরিষ্কার করা যায়, তাহলে ঘরদোরগুলো পরিষ্কার থাকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভাল লাগে। প্রত্যেক সপ্তাহে যদি একদিন করেও যদি তোমরা এইভাবে মোছো, আমি যদি প্রত্যেক দিন অল্প অল্প করে পরিষ্কার করি, তাহলে কি বলো তো, মাসের যে নোংরাটা সেটা হয় না, তাহলে পরিষ্কার করতে তো কষ্ট হয় না। তো এদিকে আমি না, ওই যে দেয়ালে যে ঝাড়টা দেখছো, আমার ভাইরা গেছিল দীঘাতে, তাও 4 বছর আগে। তো ওটা নিয়ে এসেছিলো আমার জন্য। আমি ভেবেছিলাম যে নতুন ঘরের পাশে যে ব্যালকনিটা হবে ওখানটায় আমি সাজাবো, বাট কবে যে আমার ওই ঘরটা কমপ্লিট হবে আর কবে যে ব্যালকনি হবে, তো ওই জন্য আমি বললাম না, ঝাড়টা লাগিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। তো এদিকে ক্যাবিনেট পরিষ্কার করার পরে দেয়াল টেয়াল ঝেড়ে আমি আমার ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা দিকটা সরিয়ে নিয়েছি কেন জানো তো, আলমারি আর ক্যাবিনেটের মাঝখানে ড্রেসিং টেবিলটা যেন কেমন নষ্ট হয়ে যাচ্ছিলো। তাই আমি ভাবলাম যে দিকটা লাইটের আলো পড়ে সেদিকটা নিয়ে আসি। তো এদিকে বিছানার চাদরটা এখন কাচবো বলে বিছানার চাদরটাও তুলে নিলাম, কারণ প্রচণ্ড ধুলো পড়েছে। আমি একদম এসির উপরে দেয়ালের উপরে সব ঝেড়েছি, তো তাই। তো এদিকে ঝাড়া টাড়ার পরে আমি ভাবলাম এগুলো একটু একবার করে ঝেড়ে নিই, কারণ যেহেতু ঝেড়েছি তো ধুলো তো পড়েই। প্রত্যেক দিন আমি একবার করে মুছে নিই, সেটা তোমরা ভালো করেই জানো। বাট আজকে যেহেতু দেয়ালগুলো ঝাড়লাম, তো ওই জন্য ধুলো না একটু পড়েছে এর মধ্যে। তাই ভাবলাম যে না, এগুলো একবার ভালো করে পরিষ্কার করে নিই। তো কর্তামশাই যখন বাড়িতে থাকে তখন আমি এগুলো কিছুই করি না। ও যখন ডিউটিতে বেরিয়ে যায় তার ফাঁকে এগুলো করি। ওর সামনে যদি করি ও খুব রেগে যায়, বলে এগুলো এক্সট্রা কাজ করার কী দরকার, আর এইসব করে কি কোনো লাভ আছে, যেহেতু আমি ইউটিউব করি। ওগুলো একদম পছন্দ করে না, ভিডিও করা। ও সবসময় বলে এগুলো করে কী লাভ, এগুলো করো না। তাই বললাম না না, আমি কিছু করি না। তো ও যখনই ডিউটিতে বেরিয়ে যায় তারপরেই আমি ঘরে যত ঝাড়া পোছা করতে থাকি। কী করবো, কিছু করার নেই। এদিকে পরিষ্কার করার পরে আমি এদিকে দরজাটা ভালো করে মুছে নিচ্ছি। বললাম না, রোজ তোমরা যদি একটু করে পরিষ্কার করো, মাসের যে নোংরাটা থাকে সেটা হয় না। আর যদি তোমরা পরিষ্কার না করো না, মাসে না এত নোংরা হয়, তখন কোন দিক সামলাবে ঠিক পাবে না, ঠাউর করতে পারবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন একটু একটু করে পরিষ্কার করে রাখি, তাই আমার নোংরাগুলো হয় না, চারদিক পরিষ্কার থাকে। তো এদিকে আমি সিঙ্কটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ না আমাদের জলে এখানে আয়রন আছে। বারাসাতের জলে আয়রন, ভালোই আয়রন আছে। দেখো ব্লু যে আমার বেসিনটা সাদা সাদা একটুখানি আমার আয়রনের দাগ পড়ে গেছিলো। তো আমি রোজই পরিষ্কার করি, বাট কেন জানি না ওইখানটা আমি একদম কিছুতেই তুলতে পারছি না। তো এদিকে বেসিনটা ভালো করে মুছে নিচ্ছি। রোজ রোজ যদি মোছা থাকে তাহলে সত্যি বলতে গেলে কি নোংরাটা খুব কম পড়ে। আর আমার ঘরটা রাস্তার উপরেও না, তবুও যে কেন জানি না এত ধুলো আসে কোথার থেকে কে জানে। তা আমি দরজার সাথে সাথে দেয়ালের টালিগুলোও ভালো করে মুছে নিচ্ছি। কাজ করতে করতে এত গরম লাগছিল, একদম ঘেমে পড়ে গেছিলাম। তো ভাবলাম যে একটু ফ্রেশ হয়ে আসি, কারণ
আর ভালো লাগছে না। তো ফ্রেশ হয়ে আসার পরে আমি মুখে ভালো করে ক্রিমটা মেখে নিচ্ছি, কারণ মুখটা প্রচণ্ড নোংরা পড়েছিল। ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ল্যাকমির ডে ক্রিমটা লাগিয়ে সেই মুখটা পরে নিচ্ছি, কারণ খুব অস্বস্তি লাগছিলো। আর একদম গরমে না স্নান করে গেছি, এত গরম লাগছিলো যে বলবার মতন না। এদিকে শ্যাম্পুও করে নিয়েছিলাম। তো শ্যাম্পু ট্যাম্পু করে আসার পরেই আমি ভালো করে বেড কভারটা পেতে নিচ্ছি, কারণ ওই বেড কভারটা তো আমাকে কাচতে হবে। ওই জন্যই আমি ঘরটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ পরিষ্কার না করে বেড কভার পাতবো না, কারণ প্রচণ্ড ঝুল পড়েছিল দেয়ালেতে, জানো তো, উপরের দেয়ালে ঝুল পড়েছে, দেয়ালে ঝুল পড়েছিল। আর সবাই বলে কি, বড়দের কাছে শুনেছি যদি ঘরে বেশি ঝুল পড়ে তাহলে কি বলতো দেনা বাড়ে, এটা শুনেছি, জানি না তোমরাও কি মানো কিনা। তো আমি ছোট ছোট প্রত্যেকটা জিনিস মানি। তো মানি বলেই হয়তো আমাকে অনেকে বলে পিটপিটানি, খুঁতখুঁতানি, অনেকে অনেক কিছুই বলে। তো বাট আমি এক কান দিয়ে ঢোকাই আর এক কান দিয়ে বের করে দিই। তো এদিকে আমার ঘর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে আমার ঘরটা। সেদিনকে আমি ডিম রান্না করতে গিয়ে ডিমটা ভাজার সময় এমনভাবে ডিমটা বাস্ট করেছিল যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর থেকে আমি ডিমটা আর ওইভাবে ভাজছি না বাবা, খুব ভয় লাগে। তো এগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, ছোটো ছোটো যে গাছগুলো, তো ওগুলো সুন্দর করে সাজিয়ে দেখো যেখানকার জিনিস সেখানে আমি গুছিয়ে রেখেছি, কত সুন্দর লাগছে দেখতে। আর পিছনের দেয়ালে যে মিকি মাউসটা দেখছো, ওইটা আমার কাজল পেন্সিল দিয়ে আঁকা, আর আমার লিপস্টিক দিয়ে ওর মুখের ঠোঁটটা আমি এঁকে দিয়েছি। আর এই যে স্বস্তিকটা আমার বান্ধবী গিয়েছিলো ঘুরতে, রাজস্থানে গিয়েছিলো, ওখান থেকে আমার জন্য নিয়ে এসছে। আর এই টেডি বিয়ারটা আমার বিয়ের অনেক আগে, ছোট্ট টেডি বিয়ার। আর এই যে জিনিসগুলো দেখছো শোপিসগুলো, এগুলোও বিয়ের অনেক আগে মেলা থেকে কিনেছিলাম, বিয়ের সময় সব নিয়ে এসি। আর এই ফটোটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে নিয়ে এসেছিলাম। তো আমি ছোটো ছোটো জিনিস সুন্দর করে ঘর সাজিয়ে রাখি, শুধু ঘরটা রঙের দরকার, ঘরটা যদি রং হয়ে যেত তাহলে খুবই সুন্দর লাগতো। তো তোমরাও প্রত্যেকদিন এইভাবে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারো, তাহলে কি বলতো মাসের শেষে এত ঘর নোংরা হয় না। তো বিকালবেলা আমার এদিকে ছাদ থেকে চাদর ফাদর তুলে নিয়েছিলাম, নিয়ে আসার পরে ভালো করে পার্ট বাই পার্ট ভাঁজ করে নিয়েছে। তো আমার সন্ধ্যাবেলায় খুব খিদে পেয়ে গেছিলো, তো সন্ধ্যে দেওয়ার পরে যেহেতু সন্ধ্যের সময় খেতে নিই, তাই সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে, সন্ধ্যে দিতে যাওয়ার পরে আমি নিজের জন্য একটু চাউমিন করে নিয়েছিলাম। আর চাউমিন করার সময় আমি শুধু পেঁয়াজ দিয়েছিলাম আর ডিমটা একটু সামান্য নুন আর বাদাম আর গোলমরিচের গুঁড়ো, আমার গোলমরিচের গুঁড়ো খুব ভালো লাগে খেতে। তো একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, দেওয়ার পরে ওর মধ্যে চাউমিন দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করা চাউমিন। তার মধ্যে কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটে দিয়েছিলাম, কাঁচি দিয়ে কাটতে আমার খুব ভালো লাগে, কারণ আমার হাত দিয়ে কাটতে হাত যদি জ্বালা করে, চোখে যদি জ্বালা করে, ওই জন্য কাঁচা লঙ্কা আমি কাঁচি দিয়ে কেটে নিই, কারণ আমার রান্না করার সময় একদম মুখের সামনে সব সাজানো থাকে। তো যাই হোক, চাউমিনটা রান্না বান্না করার পরে আমি এদিকে যথারীতি টেবিলে সাজিয়ে নিয়েছি খাবো বলে।